রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সেটিকে ঘিরে কিন্তু গতকাল থেকেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি যে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকেও কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থাকে ঘিরে কিন্তু একটি বোর্ড গঠন করা হয়েছে এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই যে সকল নেতাকর্মীরা হাসপাতালের সামনে এসে ভিড় জমিয়েছেন তাদেরকে বাসায় ফিরে গিয়ে মোনাজাতে নামাজের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় দোয়ার দাবি কিন্তু তিনি জানিয়েছেন এবং তাদেরকে বলছেন যে সারা দেশবাসীর কাছেই কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু তিনি দোয়া চেয়েছেন। তিনি বলছেন যে এখন পর্যন্ত আসলে কোনো স্বাস্থ্যের যে উন্নতি সেটি কিন্তু এখন পর্যন্ত যে ডাক্তারদের যে টিম রয়েছে সেখান থেকে কিন্তু জানানো হয়নি, আগের অবস্থায় রয়েছে এবং যেহেতু এই শারীরিক অবস্থার বিবেচনায় এখন এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, সে কারণেই কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে মূলত 23শে নভেম্বর কিন্তু তিনি এই শারীরিক সমস্যা নিয়ে এবারকেয়ার হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছিলেন এবং গতকাল রাতেই কিন্তু তার যে শারীরিক যে অবস্থার যে অবনতি সেটি কিন্তু যে ডাক্তারদের যে টিম রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয় এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি গতকাল রাত থেকে আজ অবধি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এবারকেয়ার হাসপাতালে এসে এই খালেদা জিয়ার যে সার্বিক যে অবস্থা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করে গিয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি বিএনপির যে সিনিয়র যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু মাঝে মধ্যে এসে কিন্তু গণমাধ্যমের সাথে তারা কথা বলছেন এবং তার সার্বিক যে শারীরিক অবস্থা সেটি কিন্তু তারা জানিয়েছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই কিন্তু হৃদরোগ ও ডায়াবেটিক্স এবং লিভার এবং কিডনি জটিলতা সহ নানা ধরনের অসুস্থতায় কিন্তু তিনি অসুস্থতায় ছিলেন এবং সেইটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া এবং এরপর পরে কিন্তু আমরা দেখেছি যে লন্ডনের ক্লিনিকে টানা 17 দিন তিনি চিকিৎসাধীন থাকার পর 25শে জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসা লন্ডনের ক্লিনিকের বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের উন্নত চিকিৎসা শেষ করে কিন্তু তিনি দেশে ফিরেছিলেন এবং এই দেশে ফিরেই কিন্তু আমরা দেখেছিলাম যে তার যে শারীরিক যে উন্নতি সেটি কিন্তু অনেকাংশে হয়েছিল এবং বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতেও কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তিনি বিবৃতি দিয়েছিলেন, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি 23শে নভেম্বর কিন্তু তার যে শারীরিক যে অবনতি সেটি কিন্তু অবনতি হওয়ার পরপরই কিন্তু এবারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয় এবং গতকাল রাত থেকেই কিন্তু তার যে শারীরিক অবস্থার যে অবনতি সেটি কিন্তু সংগঠিত হয় এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় কিন্তু তাকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এরপরে কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক যে সুস্থতা কামনায় কিন্তু সারা দেশের এবং দেশবাসীর কাছে কিন্তু তারা দোয়া প্রার্থনা করেছিলেন এবং আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি ছেলে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তিনি দোয়া চেয়েছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনিও কিন্তু দেশবাসীর কাছে খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু দোয়া চাওয়া হয়েছে এবং তারা কিন্তু নানা কর্মসূচি দিয়েছেন খালেদা জিয়ার শারীরিক সুস্থতায়
আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই যে স্বাস্থ্যের অবনতি এর আগেও কিন্তু আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে গত 15 বছর যে স্বৈরাচার হাসিনা তাকে যে জেলখানায় বন্দি রাখা অবস্থায় তাকে মানসিক এবং শারীরিকভাবে যে নির্যাতন করেছেন, তার পাশাপাশি কিন্তু তার শরীরে যে পয়জনিং প্রবেশ করানো হয়েছে, যার কারণেই কিন্তু তার শারীরিক যে অবনতি সেটি কিন্তু তখন থেকেই শুরু হয়েছে এবং সেটির কারণেই কিন্তু আজকে তার এই শারীরিক অবস্থার যে অবনতি সেটি সংঘটিত হয়েছে এবং তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি বলছেন যে বিষয়টি জানিয়েছেন যে ফেসিস্টদের এই যে শারীরিক মানসিক নির্যাতনের কারণে যে বেগম খালেদা জিয়ার যে নানাবিধ যে সমস্যা, বিশেষ করে কিডনি এবং আমরা জানতে পেরেছি ডায়াবেটিক্স সহ নানা যে জটিলতা রয়েছে, সেই জটিলতার মাত্রাটি কিন্তু একেবারেই প্রখর অবস্থায় রয়েছে, যে কারণে কিন্তু তাকে এই এবারকের হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি বোর্ড গঠন করা হয়েছে ডাক্তারদের এবং তারা কিন্তু এই দেশীয় ডাক্তারদের পাশাপাশি কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি বিদেশি ডাক্তারদেরকেও কিন্তু ডাক্তারদের মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণে কিন্তু রয়েছেন বেগম খালেদা জিয়া। এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থার অবনতির কারণে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি যে অনেকে যে বিষয়টি বলছেন যে আসলে তারেক রহমান দেশে ফিরে আসার যে বিষয়টি, এটি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমানের যে ভেরিফাইড পেজ রয়েছে সেই পেজে কিন্তু তিনি খালেদা জিয়ার জন্য যেমন দোয়া চেয়েছেন এবং দেশে ফিরে আসার যে বিষয়টি সেটি কিন্তু তিনি খোলাসা করেছেন। তিনি বলছেন যে নানা সমস্যার সম্মুখীন হওয়ার কারণেই তিনি দেশে আসতে পারছেন না, তবে আমরা বেশ কয়েকটি সূত্রে জানতে পারছি যে কোনো সময় তারেক রহমান দেশে আসার যে বিষয়টি সেটির জন্য কিন্তু সর্বোচ্চ তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে আসলে এবারকের হাসপাতালে গতকাল থেকেই কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং তারা কিন্তু এই যে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবনতি সেটি জন্য কিন্তু তারা আমরা দেখেছি যে অনেকেই বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন, তারা যে বিষয়টি বলছেন যে আসলে এই স্বাস্থ্যের অবনতির জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করেছেন এবং তারা অনেকেই কিন্তু আমরা দেখেছি যে তারা বলছেন যে আসলে এই বেগম খালেদা জিয়ার যে ফুসফুসের সমস্যা সেটি তার যে ফুসফুস রয়েছে সেটি তারা দান করে দিতে চান বেগম খালেদা জিয়ার জন্য, এমন সব নেতাকর্মীদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে যেটি আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে রুহুল কবির রেসিপি কিছুক্ষণ আগে কিন্তু গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন, তিনি বারবারই একটি কথা বলছেন যে আসলে নেতাকর্মীদেরকে এই এবারকের হাসপাতালের সামনে থেকে যে তারা অবস্থান নিয়েছে সেখান থেকে তারা সরে যাতে বাসায় ফিরে যান এবং বাসায় গিয়ে যাতে তারা দোয়া করেন, এমনটি কিন্তু তিনি এই গণমাধ্যমদের কাছে কিন্তু তিনি বিবৃতি দিয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন যে বিএনপির অঙ্গ সংগঠন রয়েছে সেই সকল নেতাকর্মীরা কিন্তু এই যে সাধারণ নেতাকর্মী রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করেছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর এবারকের হাসপাতালে সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার শারীরিক যে অবনতি সেই অবনতি কিন্তু এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এখনও কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু রেডি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে এবং ডাক্তারদের পরামর্শক্রমে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে, এমনটি কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এবারকার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য।